আছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় চুপ থাকেনি বাংলাদেশ। বাঘের মতো গর্জে উঠেছে, রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে লাখ লাখ মানুষ। বাংলাদেশিদের এমন আবেগ অনুভূতি নাড়িয়ে দেয় পুরো ইসরায়েলকেও। দেশটির গণমাধ্যমে ঝড় তোলে বাংলাদেশের প্রতিবাদের সেই সমুদ্র। এবার আরও একবার ইসরায়েলের ভিতে কাঁপন ধরিয়েছে ঢাকা। বানের স্রোতের মতো মানুষের ঢল নেমেছিল ঢাকায়। পুরো দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় জড়ো হয়ে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। শনিবার ঢাকায় লাখ লাখ মানুষের এমন সমাবেশের পর ইসরায়েলে নতুন করে উচ্চারিত হতে থাকে বাংলাদেশের নাম। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন আরেক কাণ্ড ঘটিয়ে দিল ঢাকা। তাতে আবারও ইসরায়েলি গণমাধ্যমে উঠে এলো বাংলাদেশের নাম। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কারোরই ইসরায়েলে যাওয়ার অনুমতি ছিল না। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এমন বাক্যাংশ লেখা থাকলেও 2020 সালে তা তুলে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে প্রায় 4 বছর পর এক্সেপ্ট ইসরায়েল বাক্যাংশটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার নেওয়া এমন সিদ্ধান্তের পর গুরুত্ব দিয়ে সেই খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এক্সেপ্ট ইসরায়েল শব্দযুগল তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে। এর মাধ্যমে ইসরায়েলে যেন কোনো বাংলাদেশি যেতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল ছাড়া অন্য সব দেশে প্রবেশ বৈধ এমন কথা বাংলাদেশের পাসপোর্টে কয়েক দশক ধরেই ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাক্যাংশটি বাদ দেওয়া হয়। গেল সপ্তাহেই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। গেল 7 এপ্রিল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।